সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের সময় হামলা করে এলাকার লোকজন। এতে অন্তত 15 শিক্ষার্থী আহত হয়। এদের মধ্যে আশঙ্কাজনক 5 জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি, তারা সেখানে লুটপাট থামাতে গিয়েছিলেন। পরে সাবেক সরকারের কর্মী সমর্থকরাই এই হামলা করে। এদিকে এই হামলার প্রতিবাদে গাজীপুর রাজবাড়ির মাঠে মানববন্ধন করেছে নাগরিক কমিটি। ইকবাল সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। শুক্রবার রাতে একটি দল গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণখানে মোজাম্মেল হকের বাড়িতে হামলা করে। এলাকার লোকজন জানান, তারা বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর করতে থাকে। এ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা জানান, হামলার খবর শুনে তারা ঘটনাস্থলে যান। এ সময় ভাঙচুরকারীরা তাদের উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ওরা অলরেডি যারা লুটপাট করে তাদের থামাইতেছে এবং এলাকার কিছু মুরব্বী ওইটা দেখতেছিল। তা আমি তাদের বললাম যে আপনারা কেন থামাইতেছেন না লুটপাটগুলো। এই কথা বলার 2-3 মিনিটের মাথায় পিছন থেকে মুখ বাঁধা কিছু উঠতি বয়সের ছেলে পেলে বড় বড় রামদা নিয়ে তারা দৌড়ে এসে বলতেছে যে ধর এদের একটারও রাখবো না। তারা আরো জানান, যারা হামলা করে তাদের মুখ ঢাকা ছিল। এ সময় তাদের 15 জন আহত হয়, যাদের 5 জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। মসজিদে মাইকে জয় বাংলা স্লোগান দিয়ে বলছে একজনকেও জীবিত রাখবো না। আহত হয়েছে কয়েকজনের অবস্থা এত পরিমাণ বিভৎস অবস্থা, তাদের মাথা ফালা করে দেওয়া হয়েছে, শরীর কেটে ফেলা হয়েছে। তবে এলাকাবাসী বলছেন, রাতে তারা হই হুল্লো শুনে ছুটে আসেন, কিন্তু তারা কাউকে মারধর করতে যাননি। তবু এরই মধ্যে পুলিশ এসে বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায়। শুনছি যে রাতকে দাক্ষিণ খান গ্রামবাসীকে শোনাচ্ছি এমপি বাইরে ডাকাত ঢুকছে, আপনারা সজাগ থাকেন। রাত একটার দিকে কয়েকজন পুলিশ আসছিল। পরে তোমাদের পরিচয়পত্র দেখাও। পরে পরিচয়পত্র দেখাইছিল, দেখানোর পরে তোমরা ফ্যান ফেরো আসো, স্যারে কথা বলবে তোমাদের সাথে। এদিকে ঘটনার